কতই বা বয়স হবে মেয়ে দুটির, বড় জোর 13 কি 14। স্কুল ড্রেস পরে আছে, কাঁধে ব্যাগ। আমি ট্রেন ধরবো বলে প্ল্যাটফর্মে বসে আছি, ওরাও বসে আছে আমার পেছনের দিকে। সকাল সকাল দুই বন্ধু মিলে গল্প জুড়েছে। দুই বন্ধুর একজন বলল, আর বলিস না, এত চাপ, খাওয়া দাওয়া টাইম পর্যন্ত থাকে না। আমি তো টেনশন করি সেজন্য। এটুকু কথা কানে আসতেই বুঝলাম, হতে পারে সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই এখন থেকে পড়াশোনার চাপ নিয়ে টেনশন করছে। বন্ধুর কথা শুনে অন্য বন্ধু বলল, আমারও তো টেনশন নেই, দিব্যি বিন্দাস আছি। এমন কথা শুনে আমি ভাবছি, দুই বন্ধু তো দুজনের বিপরীত। একজন পড়াশোনার চাপ নিয়ে টেনশন করে, আর একজন তো পুরো টেনশন ফ্রি। আমার স্কুলেও অনেক ছাত্র ছাত্রী আছে, কেউ কেউ তো পড়াশোনা নিয়ে কোনো চাপই নেয় না। পরীক্ষা দিতে এসেও দেখেছি কোনো ভয় ভীতি নেই তাদের মধ্যে। আবার কেউ কেউ তো পরীক্ষার নাম শুনেই অসুস্থ হয়ে পড়ে। সে যাই হোক, বন্ধু টেনশন নেই শুনে অন্য বন্ধু বলল, তোর ভাই আলাদাই ব্যাপার, তোর তো বাড়ির কাছেই, তোর আবার কিসের টেনশন? যখন তখন দেখা হচ্ছে, এখানে ওখানে ঘুরতে চলে যাচ্ছিস। আমার তো সেটা না, আমারটা থাকে তো সেই কোন দূরে। আমারটা থাকে দূরে? এমন কথা শুনে আমি তখন হয়ে গেছি। চাপ শুনে আমার মতো মাথা মোটা যা বুঝেছিল, আসলে ব্যাপারটা যে অন্য, সে কথা বুঝলাম পরে। পড়াশোনা নিয়ে নয়, ওদের চাপটা অন্য জায়গায়। চাপ বয়ফ্রেন্ডকে নিয়ে। মনে মনে ভাবলুম, বেশ ইন্টারেস্টিং গল্প হবে মন দিয়ে শুনলে। দেখা যাক উত্তরটা এবার কি দেয় ওর ওই চাপলেস বন্ধু। চাপলেস বন্ধু তখন বলল, দূরে থাকলে তো টেনশন একটু হবেই। তুই ওকে বল এখানেই কোনো একটা ভালো কাজ করতে, দিল্লিতে আর থাকতে হবে না। তবে এই মাসটা তোর ভালো যাবেই, পরশু তো আসছে শুনলাম। শোন, তোর ও আসলে একসঙ্গে চারজনে মিলে সিনেমা যাব। আমি আমারটাকে বলে রাজি করাবো, আমারটা আবার সিনেমা দেখতে পছন্দ করে না। সে না হয় যাওয়া যাবে, আগে আসতে দে আমারটাকে। যতক্ষণ না এসে পৌঁছচ্ছে ততক্ষণ আমার টেনশন। জানিস, এবারে ফ্লাইটে আসবে বলে টিকিট কেটেছে, উইন্ডো সিট পেয়েছে বলে কি আনন্দ। এদিকে সেই নিয়েই আমার টেনশন। আমি বারণ করেছি ফ্লাইটের জানালা যেন না খোলে, আর জানালা দিয়ে যেন নিচে না তাকায়। অত ওপর থেকে নিচে তাকালে হার্ট ফেল করতে পারে। এমনিতেই ফ্লাইট নাম শুনলেই আমার ভয় লাগে। কাল ওকে প্রতিজ্ঞা করিয়েছি ফ্লাইটের জানালা যেন না খোলে। এমন কথা শুনে চাপলেস বন্ধু হেসে বলল, আসতে বল রে, কেউ শুনতে পেলে তোর প্রেস্টিজের 12টা বেজে যাবে। ফ্লাইটের জানালা থাকলেও ওগুলো খোলা যায় না। কি বলিস? সত্যি খোলা যায় না? এ মা, কাল তো ওটা নিয়েই ঝগড়া হয়ে গেল। ও তো ঠিকই বলেছিল তাহলে। ইস, সরি বলে নেব। আচ্ছা, জানালা যদি না খোলাই যাবে, ফ্লাইটে জানালাগুলো রাখার দরকার কি? তুইও না, সত্যি বাপু, এসব নিয়ে কেউ ঝামেলা করে? আরে তুই ওকে চিনিস না, ফ্লাইটে আসবে, কি জানি কি করবে, তবে ওর একদম ধৈর্য নেই, স্থির হয়ে কোথাও বসবে না। জানিস, একবার ট্রেন লেট করেছিল, খড়গপুরে ট্রেন থেকে নেমে মালগাড়িতে চেপে বাড়ি এসেছিল। মালগাড়িতে এসেছিল মানে? এভাবে কেউ আসতে পারে নাকি? কি বুদ্ধি রে! ওর কোনো বুদ্ধি নেই, মালগাড়িতে আসার বুদ্ধিটা আমি দিয়েছিলাম। ও যখন ফোনে বলল এই খড়গপুরে বসে আছি, ট্রেন খুব লেট, অথচ সামনে দিয়ে মালগাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, শুনে বললাম মালগাড়িতেই উঠে পড়ো, মালগাড়িগুলো তো গ্যালোপিং, আরো তাড়াতাড়ি চলে আসবে। এমন কথা শোনার পর আমি কানে হাত দিয়ে দেখছি, কান দিয়ে রক্ত বেরোচ্ছে না তো। ফ্লাইটের জানালা না খোলার প্রতিজ্ঞা পর্যন্ত ঠিক ছিল, তাই বলে গ্যালোপিং মালগাড়ি করে বাড়ি এসেছে। ব্যাপারটা একটু ভাবলাম, তারপর তো ভীষণ রাগ হতে লাগলো আমার বউয়ের উপর। সাউথ ইস্টার্ন রেল যেভাবে লেট করে, মানে প্রতিদিন যা শুরু করেছে, তাতে আমার যাতায়াত করা অনিশ্চিত হয়ে পড়েছে।
প্ল্যাটফর্মে বসে ট্রেন না পেয়ে আমিও প্রতিদিন দেখি মুখের সামনে দিয়ে মালগাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। অগত্যা মালগাড়ি গোনা ছাড়া তখন কোনো উপায় থাকে না। এ কথা আমার বউ জানে, তারপরেও আমাকে বলে না, তুমি গ্যালোপিং মালগাড়ি ধরে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমরা যারা রোজ রোজ সাউথ ইস্টার্ন রেলে যাতায়াত করি তাদের জন্য রেল তো ভাববেই না। কিন্তু বউ, সে তো নিজের বউ তো গ্যালোপিং মালগাড়ি ধরার জন্য পরামর্শ দিতে পারে। আপনারাই বলুন তো, মেয়েটার গল্প শুনে বউয়ের ওপর রাগ ধরবে কিনা।